শুভরাত্রি প্রিয় শ্রোতা। আজ রাতের জন্য আমার কাছে আছে এক ভয়ঙ্কর গল্প। আলোর সুইচটা বন্ধ করে দাও, রেডিওর কাছে একটু এগিয়ে আসো, কারণ কিছু বাড়ি ফাঁকা নয়, তারা শুধু কারো অপেক্ষায় থাকে। গল্পের নাম নিঃশব্দ অতিথি। আয়শা শহরের মেয়ে। শেষ পর্যন্ত একমাত্র আত্মীয় মারা যাওয়ার পর গ্রামের এক পুরনো বাড়ি উত্তরাধিকার সূত্রে পায়। ভাবল নতুন করে বাঁচা শুরু হবে, পুরনো ক্ষতগুলো হয়তো মুছে যাবে। তাই এক রাতে ট্রলি হাতে সেই গহীন গ্রামের পুরনো বাড়ির দরজায় দাঁড়ালো। গ্রামের মানুষ দূর থেকে খিড়কি দরজা দিয়ে দেখছিল, মুখে কথা নেই, চোখে শুধু ভয়। মোটা সোটা কাঠের দরজা খুলে গেল নিজে থেকেই, যেন বহুদিনের অপেক্ষা শেষে বাড়িটা বলল, এসো। প্রথম রাত স্বাভাবিকই ছিল। পুরনো কাঠের শব্দ, জানলার কাঁপাকাঁপি, দেওয়ালের ফাটল দিয়ে বাতাস ঢুকে গিয়ে শোঁ শোঁ আওয়াজ। কিন্তু মধ্যরাতে হঠাৎ অদ্ভুত এক ফিসফিসানি। আয়শা। ঘুম ভেঙে বসল, বুকের ভেতর ঢোলের মতো শব্দ। নিস্তব্ধতা, যেন কিছুই হয়নি। সে নিজেই হেসে ফেলল। পুরনো বাড়ি, এসব হবেই তো। পরের দিন বাজারে গেল, গ্রামবাসীদের সাথে কথা বলবে ভেবেছিল, কিন্তু কেউ চোখে চোখ রাখে না। চাওয়ালা কাপটা মাঝপথে টেনে নেয়, দোকানদার মুখ গুজে ফেলে। ওই বাড়ির নাম আনিস না বেটি, দরজা খোলা থাকাই ভালো না। আয়শা ভাবল, আরে গায়ের লোক, অযথাই কুসংস্কার। 3 দিন পর রাতে ঘুম থেকে উঠে দেখে খাটের চারপাশে কাদা মাখা পায়ের ছাপ। খোলা পায়ে কেউ হেঁটেছে, অথচ দরজা ভেতর থেকে আটকানো। ফিসফিসানি বাড়তে থাকে, কখনো দেওয়ালের ভেতর থেকে, কখনো নিজের কণ্ঠেও ডাকে, আয়শা, কথা বলো আমার সাথে। মায়ের স্বপ্ন দেখে, মা ফিসফিসিয়ে বলে, তাকে কখনো ভিতরে ডাকিস না। কিন্তু সে কে? একা ভয় পেয়ে একদিন খালাতো বোন সাদিয়া আসে। দুজন মিলে গল্প, রান্না, যেন আবার স্বাভাবিক। কিন্তু রাতে হলওয়ের আয়নায় সাদিয়া হঠাৎ চিৎকার করে ওঠে, ওই তোর পেছনে কে দাঁড়িয়ে? আয়শা ঘুরে দেখে কেউ নেই, কিন্তু আয়নায় স্পষ্ট লম্বা ছায়া, মুখ নেই, কেবল দাঁড়িয়ে আছে ওর ঘাড়ের কাছে। সাদিয়া আর ফিরে তাকায়নি, দৌড়ে পালিয়ে গেছে সেই রাতে। শেষ ভরসা বুড়ো করিম চাচা। বিশাল বটগাছের নিচে করিম চুপচাপ শোনায়, তোর দাদার অভিশাপ রে মা, ধন চাইল, বলি দিল। বাড়িটা কখনো ফাঁকা না, সেই অতিথি আছে তোর রক্তে বাঁধা। তখন আর পালানোর উপায় ছিল না। যতবার বেরোতে গিয়েছে, গ্রামের রাস্তা ঘুরে আবার বাড়ির সামনের দরজায় এসে পড়ে। জানলা দরজা পেরেক মেরে আটকে রাখে। রাত হলে সব খুলে যায়, বাতাস ঢুকে পড়ে, সাথে নিঃশব্দ অতিথি। বল তোর গোপন কথা, আমায় ডাক। বিছানার চাদরে বসার দাগ, হাওয়া নয়, সে ছিল, আছে। এক রাতে ঝড়ের মধ্যে বেসমেন্টে নামে আয়শা। দেওয়ালে খোদাই করা পুরনো চিহ্ন, রক্তের দাগ, আর ঠিক তখনই মায়ের মুখে সেই অতিথি বলে ওঠে, একটা বলি দে, স্বেচ্ছায়। ভয় আর পাগলামির মধ্যে পার্থক্য থাকলো না। আগুন জ্বালিয়ে দিল পুরো বাড়ি। কাঠখড় জ্বলছে, দেওয়াল গুড়িয়ে পড়ছে, আর আয়শার হাসি। ভোরবেলা গ্রামের মানুষ দূর থেকে দেখে, ছাই হয়ে গেছে সব, কিন্তু ভিতরে কেউ ছিল না। কেবল ছাইয়ের মধ্যে টাটকা কাদামাখা পায়ের ছাপ, বাড়ির ভেতর থেকে বেরিয়ে গেছে অজানা কোনো পথে। কারণ কিছু অতিথি কখনো চলে যায় না, তারা শুধু নতুন দরজা খোঁজে। তাই এই রাতে তোমার ঘরে হঠাৎ ফিসফিসে আওয়াজ শোনা গেলে একবার ভেবো, তুমি কি তাকে ডাকোনি? ভালো থেকো প্রিয় শ্রোতা। আগামী রাতে আবার দেখা হবে, যদি নিঃশব্দ অতিথি চায়।